বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবর। আজ 2 দিনের কর্মসূচিতে অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেল 5:20 বড়ঝাড় বিমানবন্দরে অসমের মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সরুজাইয়ে বাগরুম্বা নৃত্যানুষ্ঠানে যোগ দেবেন। প্রায় 10,000 শিল্পী এই নৃত্য পরিবেশন করবেন। বিহু ও ঝুমুরের পর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠান শেষে খানাপাড়ার কইনাদারায় অবস্থিত রাজ্য অতিথিশালায় নৈশভোজ সহ রাত কাটাবেন। তারপর দিন 18 জানুয়ারি 2026 সাল সকাল 9:30 প্রধানমন্ত্রী খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের মাঠে পৌঁছবেন এবং হেলিকপ্টারে চড়ে কলিয়াবরের মৌচন্দা মাঠে আয়োজিত বিশাল জনসভায় অংশ নেবেন। এই অনুষ্ঠান সকাল 11টায় শুভারম্ভ হবে। প্রধানমন্ত্রী কাজিরাঙ্গা এলিভেটেড করিডোরের 7,000 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন। সভা শেষে 12:15 হেলিকপ্টারে কলিয়াবরের থেকে গৌহাটি বিমানবন্দরে ফিরবেন এবং দুপুর 1টায় বড়ঝাড় বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। ইরানের নির্বাচিত যুবরাজ রেজা পাহলভি বলেছেন, ইরান স্বাধীন হলে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। ওয়াশিংটনে তিনি জানান, ভারত ও ইরানের সাংস্কৃতিক ঐতিহাসিক বন্ধন বহু পুরানো। জ্বালানি, প্রযুক্তি ও বৈশ্বিক সংকটে ভারতের সহযোগিতা ইরানের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে খামেনেইয়ের শাসনের বিরুদ্ধে ইরানবাসীকে ফের পথে নামার আহ্বান জানান নির্বাচিত যুবরাজ রেজা পাহলভি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘিরে বিস্ফোরক অভিযোগ উঠেছে। মেডিকেল বোর্ডের প্রধান ডক্টর FM সিদ্দিকীর দাবি, চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা করা হয়েছে। ভুল ঔষধে তার লিভার মারাত্মকভাবে ক্ষতি হয়। ডাক্তারের কথায় সেটাই ছিল ল পয়জন। এখন 3টি বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি উঠেছে। মৃত্যুর নেপথ্যে গভীর ষড়যন্ত্র, এই প্রশ্ন উঠেছে সমস্ত বাংলাদেশ জুড়ে। মায়ানমারের সামরিক জুন্টা সরকার আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করল। গাম্বিয়ায় করা মামলা শুনানিতে জুন্টা সরকারের বক্তব্য, রাখাইন প্রদেশে কোনো জাতিগত নিধন হয়নি। অভিযান চালানো হয়েছিল সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে। মায়ানমারের মন্ত্রী ক হালাইন বলেন, আবেগ নয়, প্রমাণের ভিত্তিতে রায় দেওয়া উচিত। অন্যদিকে গাম্বিয়ার দাবি, মায়ানমারের সেনা পরিকল্পিতভাবে রোহিঙ্গা মুসলমানদের নির্মূল করেছে এবং ICJ এর নির্দেশও মানা হয়নি। 2017 সাল থেকে সহিংসতায় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। ভারত আমেরিকার ডাল শস্যের উপর 30% শুল্ক আরোপ করায় আপত্তি তুলেছেন মার্কিন আইন প্রণেতারা। মন্টানা ও নর্থ ডেকোটার 2 রিপাবলিকান সেনেটর প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন যেন তিনি ভারতের সঙ্গে কথা বলে এই শুল্ক কমানোর ব্যবস্থা করেন। তাদের দাবি, এই অন্যায্য শুল্কে মার্কিন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভারত বিশ্বের মোট আমদানিকৃত ডালের 27% কিনে নেয়, ফলে ভারতীয় বাজার আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুল্ক কমলে 2 দেশই লাভবান হবে বলে মত সেনেটরদের। এমন অবস্থায় ভারত আমেরিকা বাণিজ্যে ফের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মন হঠাৎ বদলে গেল। ইরানকে বললেন থ্যাংক ইউ। ইরান সরকার 800 জনের ফাঁসি বাতিল করায় প্রশংসায় বলালেন ট্রাম্প। তিনি ঘোষণা করলেন, আমেরিকা আপাতত ইরানে হামলা করবে না। ট্রাম্পের দাবি, এই সিদ্ধান্ত সম্পূর্ণ আমেরিকার নিজস্ব। তবে এখনো অশান্ত ইরান। প্রতিবাদে হাজার হাজার মৃত্যুর দাবি করা হচ্ছে। এই সংখ্যা 3,500-এরও বেশি বলে জানিয়েছে। এমনকি কিছু খবরের মৃতের সংখ্যা 20,000 বলেও দাবি করা হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।